আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসের আলোচনার বিষয় ইমপ্রুভ শিক্ষার্থীদের পরীক্ষা নতুন নাকি পুরাতন সিলেবাসে হবে। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে কিভাবে তোমরা খুব সহজে এই ইমপ্রুভ সাবজেক্টটা ক্লিয়ার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 2024-25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকর করা হয়েছে। কাজেই শিক্ষার্থীরা কনফিউশনের মধ্যে আছে যে তারা যখন ইমপ্রুভ পরীক্ষা দিবে সেই ইমপ্রুভ পরীক্ষাটি নতুন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাসে হবে। তো চলো বিস্তারিত আমরা আলোচনা করি। একটু মনোযোগ দিবা, হ্যাঁ? মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদের বোঝাতে যাচ্ছি সেটা খুব সহজেই বুঝাতে পারবো। দেখো, এবার গড় পাশের হার প্রথম বর্ষের 87.04%। ভালো করে বুঝবা। এবার গড় পাশের হার কত? 87.04%। অর্থাৎ প্রতি 100 জনে 13 জন স্টুডেন্ট পাস করেনি। এটা কিন্তু উত্তীর্ণের হার, ভালো করে বুঝবা, হ্যাঁ? এটা কিন্তু সব সাবজেক্টে, এই যে 100 জনের মধ্যে 87.04 জন শিক্ষার্থী প্রমোটেড হলো, এরা কিন্তু সবগুলো সাবজেক্টে পাশ করতে পারেনি। আমি যদি সবগুলো সাবজেক্টে কতজন শিক্ষার্থী পাশ করছে ওইটা যদি বলি, তাহলে 100 জনের মধ্যে 30 জনের বেশি হবে না। অধিকাংশ শিক্ষার্থীর একটা, কারো দুইটা, কারো তিনটা এরকম সাবজেক্টে ফেল চলে আসছে। হ্যাঁ, কারো হয়তো রেজাল্ট ও যেভাবে পরীক্ষা দিচ্ছে সেভাবে আসেনি, কারো আসলে সত্যিকার অর্থেই পরীক্ষা খারাপ হয়েছিল। তো যাই হোক বিষয়টা, এখন এই যে এত সংখ্যক স্টুডেন্ট একটা দুইটা সাবজেক্টে ফেল গেল, তাদের কিন্তু পরীক্ষা অবশ্যই আগের সিলেবাসে হবে। একদম ক্লিয়ার করে বুঝে নাও, আগের সিলেবাস। অর্থাৎ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছো, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়ে আসছো ওই সিলেবাসেই পরীক্ষা হবে। অর্থাৎ 2013-14 সেশনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসেই তোমাদের ইমপ্রুভ পরীক্ষা হবে। তোমাদের কোনোভাবেই নতুন সিলেবাসে পরীক্ষা হবে না। আরো একটা কথা বলে রাখি, এই যে 13 জন নট প্রমোটেড হয়েছে প্রতি 100 জনে, এদের পরীক্ষাও কিন্তু এই আগের সিলেবাসে হবে। ইভেন যারা অনিয়মিত এবার পরীক্ষা দাওনি তোমরা, ঠিক আছে, ভালো করে বুঝবা কথা, যারা পরীক্ষা দাওনি তাদের পরীক্ষাও কিন্তু এই আগের সিলেবাসেই হবে। কেন? কারণ তোমার রেজিস্ট্রেশন হচ্ছে 23-24-এর। আমার কথা তোমরা বুঝতে পারলে? অর্থাৎ 23-24-এর রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থী রয়েছে সকলের পরীক্ষা এই পুরাতন সিলেবাসেই হবে। এবং পুরাতন সিলেবাসের সর্বশেষ ব্যাচ হচ্ছে তোমরা। তোমাদের পর থেকে যারা নতুন ভর্তি হয়েছে তাদের কিন্তু নতুন সিলেবাস। কথা ক্লিয়ার? আচ্ছা, আরো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা ক্লিয়ার করে দেব। এখন আসি যে কিভাবে খুব সহজে ইমপ্রুভ সাবজেক্ট তোমরা ক্লিয়ার করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, ইমপ্রুভ সাবজেক্ট ক্লিয়ার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে ভালো করে পড়াশোনা করা। কি বললাম? ইমপ্রুভ সাবজেক্ট ক্লিয়ার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেকেন্ড ইয়ারকে ভালো করে টার্গেট করা, সেকেন্ড ইয়ারে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করা। দেখো, ফার্স্ট ইয়ারে ইমপ্রুভ, আমি সেকেন্ড ইয়ারকে কেন টার্গেট করতে বলতেছি, এখানে একটা রিজন আছে। ফার্স্ট ইয়ারে ইমপ্রুভ আছে, আমি মনে করলাম তুমি সেকেন্ড ইয়ারে ওইটার ইমপ্রুভ দিবাই না। তোমার কাছে সুযোগ আছে থার্ড ইয়ারে ইমপ্রুভ দিয়া, তোমার কাছে সুযোগ আছে ফোর্থ ইয়ারে ইমপ্রুভ দিয়া। তুমি চাইলে থার্ড ইয়ারেও ইমপ্রুভ দিতে পারবা, তুমি চাইলে ফোর্থ ইয়ারে ইমপ্রুভ দিতে পারবা। ইভেন কোনো কারণে ফোর্থ ইয়ারেও যদি তোমার ফার্স্ট ইয়ারে ইমপ্রুভটা না ক্লিয়ার হয়, তাহলে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা অবস্থা, মানে যতদিন রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আছে ততদিন পর্যন্ত এই ফেলকৃত সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে সেকেন্ড ইয়ারকে কেন এত গুরুত্বপূর্ণ তোমাকে মনে করতে হবে, কারণ সেকেন্ড ইয়ারেও যদি কোনো কারণে তোমার দু একটা সাবজেক্টে ইমপ্রুভ চলে আসে, এফ গ্রেড চলে আসে, তাহলে কিন্তু তুমি খুব সহজে আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমার কথা তুমি বুঝলে? তোমার ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম চেষ্টাটাই হবে সেকেন্ড ইয়ারে কোনো সাবজেক্টে যেন ইমপ্রুভ না আসে, সবগুলো সাবজেক্টে তুমি যেন পাস করতে পারো, সাথে ভালো একটা গ্রেড যেন আসে। ওকে, দেখো, যাদের দু একটা সাবজেক্টে সি গ্রেড আসছে, ডি গ্রেড আসছে, এগুলাকেও তুমি ইমপ্রুভ দিতে পারো। তবে আমি এই সাবজেক্টগুলোতে ইমপ্রুভ দেওয়ার পক্ষপাতী না, যদি একেবারে জিপিএ কম না হয়। জিপিএ যদি একটু ভালো অবস্থায় থাকে, ধরে নাও 2.80 কিংবা 2.75 কিংবা 2.90, এইরকম আশেপাশে যদি সিজিপিএ থাকে, তাহলে তুমি আর যতই সি বা ডি গ্রেড থাকুক ওগুলা তার ইমপ্রুভ দেওয়ার প্রয়োজন নাই। মানে যদি ভালো করে অনেক বেশি সময় দিতে পারো পড়াশোনার প্রতি, তাহলে ডেফিনেটলি তুমি ইমপ্রুভ দিবা। যদি দেখা যাচ্ছে যে না, তুমি পড়াশোনার পাশাপাশি তুমি চাকরি করছো, সংসারে ঝামেলা, তাহলে এগুলাতে আর মাথা ঘামানোর প্রয়োজন নাই। তুমি কি করবা, সেকেন্ড ইয়ার একটা ভালো করে পড়াশোনার চেষ্টা করবা। সেকেন্ড ইয়ারে তুমি 3.50 আপ রেজাল্টের একটা টার্গেট দিবা। তো 3.50 আপ রেজাল্টের একটা যদি টার্গেট নাও, তাহলে এই রেজাল্টটা ফার্স্ট ইয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে দেখা যাবে যে তোমার 4টা বছর মিলে অনেক ভালো একটা গ্রেড পয়েন্ট চলে এসেছে।
আমার কথা কি তোমরা বুঝতে পারলে? এখন সেকেন্ড ইয়ারে কিভাবে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবা এখন থেকে, আজকের ভিডিও দেখার পর থেকে বই কিনো বা না কিনো, যেখান থেকে হোক একটা পুরাতন বই কালেক্ট করে পড়াশোনা রুটিন মাফিক স্টার্ট করবা। তুমি টার্গেট নিবা যে ডেইলি তুমি 1 থেকে 2 ঘন্টা পড়বা। ম্যাথের সাবজেক্টগুলোর আমি কথা বলছি না, যারা ম্যাথ ডিপার্টমেন্টের কিংবা যাদের ম্যাথের সাবজেক্ট বেশি তাদের হয়তো একটু বেশি সময় দিতে হবে, কিন্তু অন অ্যাভারেজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যদি তুমি ডেইলি কোনোদিন বাদ দিবে না, 365 দিন যদি তুমি 1 থেকে 2 ঘন্টা করে পড়াশোনার জন্য সময় দাও, দ্যাটস এনাফ। এর মানে এত বেশি আসলে মানে পড়তে হবে না। তুমি এসএসসি, একটা কথাই তো আমি বলি, এসএসসি এইচএসসি তে ভালো রেজাল্ট করার জন্য তুমি যে পরিমাণ এফোর্ট দিছ, যে পরিমাণ পরিশ্রম করছো, তার যদি 3/1 যদি সময় দাও, দ্যাটস এনাফ। ওইটা তোমার ফার্স্ট ক্লাস আনার জন্য যথেষ্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এই যে 1 থেকে 2 ঘন্টা, এটা কিন্তু চাইলেই তুমি মনে হইতেছে না এটা 1 থেকে 2 ঘন্টা কি আর বিষয়, পড়বো প্রতিদিন, কিন্তু তুমি পারবা না। পারবা না এই কারণে যে এইটার মধ্যে একটা তোমাকে যে একটা গাইডলাইনের মধ্যে রাখবে, তোমাকে যে একটা রাইট ট্র্যাকে রাখবে, এইটার মতো পরিবেশ তোমার কাছে নাই। এসএসসি এইচএসসি স্কুল ছিল, প্রাইভেট ছিল, কোচিং ছিল, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এগুলো কিছুই নেই। তো যাই হোক, এটার জন্য একটা সমাধান আছে, সমাধান হচ্ছে আমাদের কোর্স। আমাদের কোর্সের মধ্যে কিন্তু আমরা একেবারে শুরু থেকে তোমাকে গাইডলাইন দিব, পরামর্শ দিব ঠিকভাবে, যাতে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো সারা বছর ধরে, সেই ব্যবস্থাটা আমরা এই কোর্সের মধ্যে রেখেছি। তো আমাদের এই কোর্সে ভর্তি হলে কি হবে দেখো, ইংলিশ কম্পালসারি সাবজেক্টের একটু যে ডিটেল তুমি লাইভ ক্লাস পাবা, তারপর সকল বিষয়ের হ্যান্ড নোট পাবা। এই যে হ্যান্ড নোটগুলো এরকম, গত ক্লাসে আমরা কিন্তু দেখিয়েছিলাম তোমাদের, দেখো কত সুন্দরভাবে সাজানো গুছানো। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা তোমার হচ্ছে নোটস। হ্যাঁ, দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, হ্যাঁ, এইভাবে সাজানো গুছানো, একবার বোর্ড কোশ্চেন উল্লেখ করে দিয়ে অধ্যায় ভিত্তিক ভাবে ক বিভাগের জন্য কয়টা পড়তে হবে, খ বিভাগের জন্য কয়টা পড়তে হবে, এভাবে প্রত্যেকটা সাবজেক্টে এখন থেকেই আমরা একেবারে নোট ধরে ধরে পড়াচ্ছি, যাতে করে চাকরিজীবী হোক, সংসারে যারা আসো তাদের জন্য হোক, প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই নোটসগুলো তোমরা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবে। তারপরে রুটিন মাফিক প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে এক্সাম দেওয়ার সুযোগ পাবে। এতে হবে কি, তুমি নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারবে। ওই যে বললাম, রাইট ট্র্যাকে রাখাটাই মুশকিল। শুরু তোমরা সবাই করতে পারবে, কিন্তু দেখা যাবে যে সপ্তাহ কিংবা 1 মাস পরে সব ছুটে চলে গেছে। কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত থাকলে তোমার মতো অসংখ্য স্টুডেন্ট একই সাথে ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। ওই যে ফেসবুক গ্রুপটা দেখলে না, ইতিমধ্যে কিন্তু 193 জনের একটা ব্যাচ রান হয়েছে আমাদের। দ্বিতীয় ব্যাচ 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি থেকে শুরু হবে। তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। আর এটার ফি কত? এটার ফি আমরা মাত্র তোমার 2000 টাকা নির্ধারণ করেছি। 2000 টাকার মধ্যে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি, মাত্র 1000 টাকা পেমেন্ট করে তুমি কোর্সের ক্লাস শুরু করবা। বাকি 1000 টাকা তোমার সময় সুযোগ মতো তুমি দিতে পারবা। সো এর থেকে বড় মানে কি আর চাইতেছো বলো? মনে করো যে তোমার 1000 টাকা নষ্ট, 2000 টাকা তোমার নষ্ট, এইটা মনে করে হলো আমাদের কোর্সে যুক্ত হও, কয়েকটা দিন আমাদের সাথে পড়াশোনা করো। আশা করি তুমি প্রমাণ পাবে যে কতটা ইফেক্টিভ আমাদের এই কোর্সটা। তো যাই হোক, মোটামুটি তোমাদের 2টা বিষয় আলোচনা করে দিলাম যে ইমপ্রুভ কিভাবে ক্লিয়ার করা যায়। হ্যাঁ, আর ওই যে সেকেন্ড ইয়ারকে টার্গেট করবা, আর যখন ফার্স্ট ইয়ার পরীক্ষার ফর্ম ফিল আপ দিবে, হ্যাঁ, এর আগে যেন ওই ইমপ্রুভ সাবজেক্ট তুমি ধরবা না। যখন ফর্ম ফিল আপ দিবে, তখন আমাদের এই কোর্সের মাধ্যমেই তোমাদেরকে আমরা কিছু সাজেশন দিব, হ্যাঁ, তোমাদেরকে কিছু সাপোর্ট দিব। সেই সাজেশন অনুযায়ী, সেই সাপোর্ট অনুযায়ী তোমরা যদি পড়তে পারো, অনায়াসে ওই ইমপ্রুভ সাবজেক্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু বিশ্বাস রাখতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমাদের টিচারদের পরামর্শ, তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো, দেখবা যে অনেক ভালো কিছু হবে, এইটুকু আশ্বস্ত করতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। জানবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।